রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আমরণ অনশন করছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল থেকে চলছে এই কর্মসূচি। অসুস্থ হয়ে পড়েছেন 12 জন শিক্ষার্থী। এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী রুবেলুর রহমানের কাছ থেকে। রুবেল, আন্দোলনকারীরা কি বলছেন এ ব্যাপারে? এ বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ কি নিয়েছে কিনা? ইসরাত, আসলে গতকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা তারা আমরণ অনশনে যোগ দিয়েছেন। তারা কিন্তু একটা কথা বলছেন যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসটি যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে এবং আজকে একনিক সভা যদি পাশ না হয় তাদেরকে আন্দোলন চলমান রাখবে। এখানে চেষ্টা করে দেখতে পারবেন যে আসলে এই জায়গাটিতেই ঠিক 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। 12 জন শিক্ষার্থী ইতিমধ্যেই কিন্তু তারা অসুস্থ হয়ে পড়েছেন, তাদের চলছে চিকিৎসা। তারপরে কিন্তু তারা আসলে কোনো হসপিটালে যেতে চাচ্ছে না। তারা বলছেন ঠিক এখানে বসেই তাদের সে আন্দোলন যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত মূলত তারা এভাবেই কিন্তু অনশন চালিয়ে যাবেন। আজকে যেহেতু একনিক সভায় এই ফাইলটি উপস্থাপন হওয়ার কথা রয়েছে, তবে আদৌ উপস্থাপন হয়েছে কিনা সেই বিষয়টা আমরা এখন পর্যন্ত সুস্পষ্টভাবে জানতে পাইনি। যেহেতু ডিপিপি অনুমোদনের জন্যই মূলত শিক্ষার্থীদের এই আন্দোলন। ইতিমধ্যে কিন্তু এই আন্দোলনের সাথে শরিক হয়ে এখানকার জেলা বিএনপির পক্ষ থেকে ডক্টর এম এ মুহিত তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এবং দ্রুত যেন এই একনিক সভাটি পাশ হয় সেই বিষয়ে কিন্তু তিনি দাবি রেখেছেন। অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন। সব মিলে আসলে এখন সিরাজগঞ্জ মানুষের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই স্থায়ী ক্যাম্পাসটি। মূলত এখানে যে জায়গাটি নির্ধারণ করা হয়েছে সেটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত তার নিজস্ব জায়গা ছিল, যেটি কিনা আসলে গোচরণ ভূমি হিসেবে তিনি দান করে গেছেন। সেই জায়গাটিতেই কিন্তু মূলত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য বলা হয়েছে এবং সেখানে প্রায় 100 একর জায়গার উপরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিজাইন ড্রয়িং সব কিছু করে মূলত ডিপিপিতে পাঠানো হয়েছে। ডিপিপির অনুমোদনের ডিপিপি থেকে ফাইলটি মূলত আজকে একনিক সভায় অনুমোদন হলেই মূলত এই ক্যাম্পাসটি হবে। এই জন্য কিন্তু আসলে দীর্ঘ সময় নানা জটিলতা, নানা কূটনৈতিকদের নানা বিশ্লেষণ সব কিছু মিলে নানা ষড়যন্ত্রকে উপেক্ষা করে আজকে একটি সভায় এইটি পাশ হবে এমনটাই কিন্তু মনে করছেন শিক্ষার্থীরা। এবং আজকে এই শিক্ষার্থীরা যদি পাশ না হয় তাহলে কিন্তু শিক্ষার্থীদের আমরণ অনশন তারা চালিয়ে যাবে বলে আমাদের কাছে ঘোষণা দিয়েছেন। ইসরাত। রুবেল, ধন্যবাদ আপনাকে।